এই ফুলকে হজরত ঈসা আলাইহিসসালামের মায়ের নাম অনুসারে মরিয়ম ফুল বা মরিয়ম বুটি বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার নাম অনুসারে হ্যান্ড অফ ফাতিমা বা ফাতেমার হাত বলা হয়। আবার অনেকে পুনরুত্থান উদ্দীপক বলে, কারণ এই ফুল দূর থেকে যদি আপনি দেখেন আপনার মনে হবে যে মরা কোনো খড়কুটা, কিন্তু কিছুক্ষণ পানির মধ্যে এই ফুলটাকে ভিজিয়ে রাখলে এটা অলৌকিকভাবে তরতর করে পাপড়ি চারদিকে মেলতে শুরু করে। অল্প সময়ের মধ্যে ফুটন্ত ফুলের মতো তাজা আর পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে যায়। এটা এক আশ্চর্য ফুল। যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে চলে আসছে মরিয়ম ফুলের কদর। হজরত মরিয়ম আলাইহিসসালাম এর সময়কাল থেকে এই ফুলটি পৃথিবীতে রয়েছে। আমরা জানি হজরত ঈসা আলাইহিসসালাম হজরত মরিয়ম আলাইহিসসালামের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই নিজ মুখে কথা বলেছেন আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত নবী, তোমরা আমাকে অনুসরণ করো। মাত্র একদিনের বাচ্চার মুখের কথা শুনে সবাই অবাক হয়েছে। তার থেকেও বেশি অবাক হয়েছে হজরত মরিয়ম আলাইহিসসালাম কোনো প্রকার পুরুষের সংস্পর্শ ছাড়াই রব্বুল আলামিনের এক কুদরতি হুকুমে গর্ভবতী হয়ে পড়েন। ধারণা করা হয় যে এই মরিয়ম ফুল ছিল একমাত্র ফুল যেটা আল্লাহর তরফ থেকে প্রেরিত হয়, এবং এই ফুলের মাধ্যমে হজরত মরিয়ম আলাইহিসসালাম গর্ভবতী হয়েছেন। তবে এটা একটা ধারণা, নিশ্চিতভাবে বলা যায় না। কোরআন হাদিস থেকে সুস্পষ্টভাবে এই ফুলের মাধ্যমে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিসসালামকে গর্ভবতী করেছেন এমনটা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে মরিয়ম আলাইহিসসালামের সময় থেকেই এই ফুলটা পৃথিবীতে রয়েছে। মরিয়ম ফুলের জন্ম মরু অঞ্চলে, মধ্যপ্রাচ্য ও সাহারার বিস্তীর্ণ মরুভূমিতে। এটা এমন একটা ফুল যে কোনো প্রকার পানি নেই, তপ্ত মরুভূমির মধ্যেও যুগের পর যুগ টিকে থাকে। এই গাছের ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং আয়রন। বিশেষত ক্যালসিয়াম রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি। এর ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসঙ্গে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই ফুলটি আয়ুর্বেদ এবং ইউনান শাস্ত্রে শ্রেষ্ঠ একটা ঔষধি ফুল। এর বৈজ্ঞানিক নাম ইনস্টিটিকা হাইরোচন্টিকা। মরুভূমির অসহনীয় গরমের মধ্যে এই ফুলটা টিকে থাকতে পারে। ধারণা করা হয় মরুভূমির অসহনীয় গরমের মধ্যে এই ফলটা ক্রমেই নিজের বংশবিস্তার করে চলতে পারে। আল্লাহু আকবার, এটা এক অলৌকিক ঘটনা। প্রিয় দর্শক, মরিয়ম ফুল সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভক্তি রয়েছে। অনেকে হজ করতে গিয়ে এই ফুল কিনে নিয়ে আসে এবং এর পানি দ্বারা উপকার গ্রহণ করে থাকে। এটা সত্য যে এটা শ্রেষ্ঠ ঔষধি একটা ফুল। অনেকেই এর পাপড়ি পানিতে ভিজিয়ে পান করেন, এর ফলে প্রসবকালীন ব্যথা লাঘব হয়ে যায়। আবার কেউ কেউ সন্তান সম্ভবা নারীদের ঘরে এই ফুলটা সবসময় ভিজিয়ে রাখেন, কেননা আরব বিশ্বে অনেকেরই ধারণা এই ফুলটা ওই ঘরে থাকা মানে হচ্ছে নারীর প্রসব যন্ত্রণা কমে যাওয়া এবং প্রসব প্রক্রিয়া সহজতর হওয়া। তবে হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি গর্ভপাত আসন্ন নারীদেরকে এই ফুলের একটা বিশেষ রেমেডি দিয়েছিলেন। জগৎবিখ্যাত এই আলেম বলেছেন, তোমরা 10 মাস যতদিন তোমাদের গর্ভে সন্তান রয়েছে এর পুরোটা সময় প্রতিদিন 10 গ্রাম পরিমাণ মরিয়ম ফুলের পাপড়ি 125 গ্রাম পরিমাণ পানিতে ভিজিয়ে রেখে তারপর পরের দিন সেই পানিটা ছেঁকে তার সাথে মিশ্রি বা যে কোনো মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে সকালে শ্বাস বন্ধ করে পান করবে। ইনশাআল্লাহ এতে গর্ভবতী নারীরা 2 থেকে 3 গুণ শক্তি বৃদ্ধি পাবে, তারা খুব সহজে চলাফেরা করতে পারবে এবং তাদের প্রসব প্রক্রিয়া সহজতর হবে। এটা রয়েছে বেহেশতি জোর, খণ্ড নম্বর 9, পৃষ্ঠা 54। তবে বর্তমান সময়ের মেডিকেল সায়েন্টিস্টরা এই ফুলের যত্রতত্র ব্যবহার করতে নিষেধ করে থাকেন। তারা বলেন অতি ভক্তির কারণে এই ফুলের যত্রতত্র ব্যবহার শরীরে ক্ষতির কারণ বয়ে আনতে পারে। এটা নিঃসন্দেহে একটা ঔষধি ফুল। এর সুস্পষ্ট সুনির্দিষ্ট কিছু ব্যবহার রয়েছে যা একজন স্পেশালিস্ট বলতে পারেন। তাই কোনো প্রকার দক্ষ এবং লাইসেন্সড স্পেশালিস্টের পরামর্শ ছাড়া এই ফুলের কোনো প্রকার ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।